হ্যালো, গরমে সবাই কেমন আছো? আমি কিন্তু এই কোনো রকমই বেঁচে আছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের এইদিকে ঝড় বৃষ্টির কোনো নামও নিশান নেই। চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকেই হচ্ছে না। ওই আগের দিন 2-3 ফোঁটা পড়লো, বাট আর হলো না। এবার সেটা আমার ওভার অ্যাক্টিংয়ের জন্য বলো বা যাই কিছুর জন্য বলো, আমাদের এদিকে কবে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই, শুধু ভগবানই জানে সেটা। আর আগের বছর পর্যন্ত এই সময় ঝড় বৃষ্টিতে একেবারে মানে সে কী অবস্থা, বৈশাখ মাসে কাল বৈশাখী হলো না। যাই হোক, আপাতত আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমার গলার হালাতটা খুবই খারাপ, কারণ কালকে আমি প্রচুর নেচেছি, প্রচুর চিল্লেছি, তার জন্য আমার গলাটা ভেঙে গেছে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু তার আগের, মানে এটা কিন্তু মানডের ভিডিও। যাচ্ছিলাম একটু মার সাথে বাজারে, বিয়ের পরে এই প্রথমে হেঁটে হেঁটে মার সাথে বাজারে গেলাম, ভাল লাগছিলো। তো ফার্স্টে গেছিলাম হচ্ছে আমাদের এই প্রসন্নময়ী মায়ের মন্দিরে, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে করছিলো, বাট সময় হচ্ছিলো না। তো ফাইনালি মা আর ডাকলো আর চলে গেলাম। মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ কি যাওয়া হবে। আর এখানে আমি হচ্ছে একটু প্রণাম করতে যাচ্ছিলাম, মা সেটার ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছে। অনেক কিছু বলার ছিল, আর মনেও চাচ্ছিলো একটু দেখা করে আসি, দর্শন করে আসি। তো তার জন্যই কিছু বললামও, আবার দর্শনও করে আসলাম। তো তোমরা একটু সবাই সুন্দর করে দেখে নাও মায়ের মুখটা, সকাল সকাল মায়ের মুখটা দেখে নাও, আর সুন্দর করে একটু প্রণাম করে নিও। আর এখানে তারপরে আমি দিচ্ছিলাম হচ্ছে পয়সা দিয়ে আমি হচ্ছে প্রণাম করতে যাচ্ছিলাম মাথা ঠেকিয়ে। বাট এই প্রণামটা আমি সবসময়, এখন বিশেষ করে আমি করি না সবসময়, কারণ সিঁদুরটা লেগে যায়। আর যেটার ভয় ছিল সেটাই হয়েছে, আমার কপালে সিঁদুর করে লেগে গেছে। আর এখানে আমি কী করছিলাম বলো তো, এই সিঁদুরটাই মুছছিলাম। কী বলবো, এবার ফার্স্টে তো আমি প্রণাম না করেই চলে এসেছিলাম, মানে এমনি দাঁড়িয়ে প্রণাম করেছিলাম। তারপরে আমি ভাবলাম যে করি, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, মার কাছেই তো। তারপরে হচ্ছে এখানে যতগুলো বাবা আছে সবার একটু দর্শন করে নিলাম। সবার দর্শন করিনি, ওই সাইডেরটা বন্ধ ছিল, ওই যে ওই পাশেরটা, এই পাশেরটাই চালু ছিল, মানে লাইট জ্বালানো ছিল, ওর জন্য এই পাশেরগুলোই দর্শন করে নিয়েছি। সুন্দর করে একটু ছবিও তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, যাতে একটু ফেসবুকে ছাড়তে পারি। তারপরে সব হয়ে যাওয়ার পর ওখানে সব মনস্কামনা বলার পর ওখান থেকে বেরিয়ে যাই আমি মা দুজনেই। আর বেরোনোর পর যাচ্ছিলাম হচ্ছে বাজারের দিকে। আর এই যে মাঠটা, এই মাঠটার কথা কী করে এখন মনে আসে, এটা কিন্তু সেই মাঠ মেলার সময় যে মাঠে বিরাট বড় অনুষ্ঠান হয়, আর বিরাট বড় একটা কিন্তু মশলার হাট বসে। আর যে সাইড দিয়ে যাচ্ছি সেই সাইডে কিন্তু পুরো খাবারের দোকানে ভরা থাকে, জিলিপি থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে এভরিথিং। আর এই যে মেলার গেট এখন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না বলো, খুব একটা ইমোশনাল ব্যাপার বাঙালিদের কাছে, মানে গোবরডাঙ্গার লোকের কাছে। মেলার সময় কত জমজমাট থাকে, আর এখন একদম পুরো ফাঁকা। আর তারপরে হচ্ছে এই মন্দিরটা, এটা হচ্ছে কিন্তু আমাদের গোবরডাঙ্গা বাজারের সবথেকে বড় রাধাকৃষ্ণের মন্দির। তো সবাই একটু প্রণাম করে নিও। আর এখানে এই যে কাকুর দোকান, এই কাকু কিন্তু খুব ভালো, আমার সাথে খুবই আর কি মারে, ঠিক আছে। ওখানে গেছিলাম পান কিনতে, মা আমার একটু পান খায়। আর এই ফলের দোকানে গেছিলাম লিচু কিনতে, বাট লিচু কিনেছি তরমুজ। তো তরমুজটা কিন্তু হেভি ভারী ছিল। তারপরে খুব গরম যেহেতু, একটু আইসক্রিম না খেলে হয়, তাই মা কিনলো একটা আইসক্রিম, আর আমি কিনলাম 3টে পেপসি, বাড়ি এসে খাওয়ার জন্য, আর একটা আসার সময় খাওয়ার জন্য, মানে আস্তে আস্তে খাওয়ার জন্য। সবাই দেখে ভাবে এত বড় মেয়ে পেপসি খায়, বাট এটা কিন্তু একটা ইমোশন। তো এই হচ্ছে আমার ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।